নমস্কার, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বড় থেকে একটা লেবু নিয়ে নিলাম। লেবুর রসটা দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার মতো মেখে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। দিয়ে এদিকে আমি একটা গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটা বড় থেকে রসুন আর 200 গ্রামের মতো পেঁয়াজ আর 8-10টা কাঁচা লঙ্কাকে ভেজে নিচ্ছি। আর বড় থেকে দুটো কিছু সময় ভাজার পর বড় থেকে দুটো টমেটো নিয়ে নিলাম। টমেটোর বীজ ফেলে দিয়েছি। দিয়ে টমেটো আর এই পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে তুলে নেব। দিয়ে ঠান্ডা হলে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে এই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 10-12টা কাজু আর 6-7টা আমন্ড দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। দিয়ে আবার আমি এবার ফোড়নে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। আবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর 1 ইঞ্চির মতো দারচিনি আর 2-3টে লবঙ্গ, তেজপাতা দিয়ে আবার চিকেনগুলো দিয়ে দিলাম। আবার 10-12 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। 2-3 মিনিট, খুব বেশি ভাজিনি। তারপরে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুসারে নুন। এইগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে আমি কিছু সময় কষিয়ে নেব। কষানোটা দেখুন হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম। আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষানোটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এবার মিক্সিং জার ধোয়া একটু জল দিয়ে দেবো। আমার কষানোতেই সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর মিক্সিং জার ধোয়া জল দিয়ে আবার কিছু সময় রান্না করে নেব। কিছু সময় রান্না করে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এই চিকেনটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর খুব ভালো হয়েছিল। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে।